জয় হিন্দ, বন্দে মাতরম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা টিঙ্গুদার কাছ থেকে। কালকে আমি একটু গেছিলাম আমার দাদা থাকেন, আমার বইনও থাকে, তো গেলাম একটু দাদার এখানে গিয়া টাইম পাস করলাম। কথা উঠলো আমরা ছোটবেলার গল্প। তো এটা করতে করতে বাক্কা দেরি হয়ে গেল, একটা কথার থেকে আরেকটা কথা এরকম করে হঠাৎ আমার মাথা চাইলো যে একটা ইন্টারেস্টিং ঘটনা করছে। আমি যখন ছোট তখন আমার বয়স গিয়া মোটামুটি 9 বছর 10 বছর ধরেন 1971 ঘটনা। আমার বাবা তখন যে জায়গা পোস্টেড এজ এ রেঞ্জ অফিসার, এটার নাম হলো যে নামচিক ত্রিরাপ ডিস্ট্রিক্ট। একটা ছোট জায়গা, ইসে মানে অনলি ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার আছিল আর সিআরপির ক্যাম্প আছিল। অ্যারাউন্ড 10-12টা ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার আর একটা রেঞ্জ অফিস, একটা ইন্সপেকশন বাংলো আইবি, আর একটু দূরে আছিল ফিস দিকে সিআরপির ক্যাম্প, আর সামনে রেঞ্জ অফিসের ঠিক সামনে একটা চেকপোস্ট আছিল যেটা সিআরপি ম্যান করতো। এটা হইল গিয়া গেটওয়ে টু অরুণাচল, মানে আসামের বর্ডার শেষ হইয়া অরুণাচল ঢুকা। ওই রাস্তা দিয়া যায় খারসাং থেকে নামফাং থেকে মেও, আর মেও ক্রস করলেই ওই গিয়া বার্মা বর্ডার। তো ইট ইস বর্ডার স্টেট, বর্ডার এরিয়া। তো বাবার একজন মানে ছিল জুনিয়র অফিসার, তাই বিট অফিসার আছিল, মানে যেরকম একটা ডিভিশন অফিস হয় একটা, তারপরে রেঞ্জ অফিস হয়, রেঞ্জ অফিসের নিচে কয়েকটা বিট অফিস থাকে। তো একজন দেবনাথ খাকুহরি আছিল একজন, তাই বিট অফিসার আসলা। ওই তাই আসলে ওই খারসাং বা নামফাং করে একটা জায়গা আছে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। আমার হয়তো বা একটু মেমোরি ফেল করেন, কারণ ওই জায়গাটার নামটা আমার ঠিক রিকল করতে পারলাম না। এনিওয়ে, হোয়াট এভার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। তো দেবনাথ কাকু ইজ এ মানে গুড, ভেরি গুড পার্সন। তাই একটু ডার্ক কমপ্লেকশন, একটু মিডিয়াম বিল্ড এরকম, আর যেরকম জঙ্গলে থাকলে যেরকম কাজ করতে হয় এরকম খররা। তাই নাইছিল কোনো কাজও, বাবা দেখানো অফিসও। দুপুরবেলা বাবা দেবনাথ কাকুরে লইয়া গড়াইছেন, আইয়া খুঁজছেন যে তুই খাইলাও গেল। তো তাই ডাল ভাত দিয়া খাইছুন, আমরা গড়াই আছি। তো সন্ধ্যার সময় তাই আবার আইছুন গড়, আর তাই টান খাচ্ছে একটা সাইকেল। বাবা কইরা যে আজকে বাধ্য আর যাইব না, এখানে হাতির বয় আছে, আর তুমি যাইবা সাইকেলও, আজকে দিনটাও ভালো নাই। তখন ওই দিন পুরা মেঘলা, বুঝছিল। আর অন্যদিন তো সান্দর আলোতে একটু আলো থাকে, তখন তো ইলেকট্রিসিটি কিচ্ছু নাই নানি। তো সান্দর আলো মানে পুরা মেঘও ডাকি গেছে। তো বাবা বলছিলেন আজকে এক কাজ করে বাদ দেবে না, তুমি থাকি যাও আজকে। মানে না স্যার, আমার যেতেই লাগবো, আমার খাম আছে একটা, কিছু খাস থাকবো। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো তাই রওনা দিয়েছেন সাইকেল করে যাই না, প্রায় ঘন্টা খানেক, সোয়া ঘন্টা খানেক পরে দামচিক। এটা তো মানে একদম অত সময়ের আগের ঘটনা কইরাম। এখানে তো ইলেকট্রিসিটি কিচ্ছু আছে না, কেরাসিনের ল্যাম্প দিয়ে আমরা জ্বালাইতাম এখানে। তো একটা দিকে এখানে ঢং 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 করে মারছে, কেউ আওয়াজ করে দরজার মধ্যে। তো বাবা গেলা গিয়া দরজা খুলিয়া দেখুন দেবনাথ কাকু। তাই আমিও বাড়িছি, তো আমিও দেখছি একদম সারা শরীরে সাদা মাটি লাগানি, তাই এরকম, আর কিরকম একটা চোখ মুখ করা, মানে খুব ডরাইছেন এরকম। আর এটা কিন্তু ভিতরে নিয়ে গেছেন। আর তারপরে তাই একদম এরকম খাফরা কিতা হয়েছে। তারপরে যেটা বুঝলাম, তাই পুরা একটু বইয়ে হয়ে একটু যখন ভালো ফিল করছে, তখন যেটা হয়েছিল অন্ধকার রাত, দুইদিকে জঙ্গল, জি ফুকার দাগ, আর ওই যে ফুকার মাখর এটা দাগ, এটা তো আছেই। আর এটা জঙ্গল মানে কল্পনা করতে পারতাম না এটা কিরকম জঙ্গল। আর এই যে রাস্তা এটা ফাঁকা রাস্তা না, এটা খাঁচা রাস্তা, খালি ফাত্তর তাই যাইরা অন্ধকারের মধ্যে আন্দাজে যাইরা একটা সামনে একটা টিম লাইটও আসিল, ওইটা টিম খুলে জ্বলে, এমন কিছু দেখাও যায় না। তো ওটা করে যাইরা তো আস্তা তাই যেতে যেতে আস্তা একটু ধাক্কা খেয়ে ফুরে গেছিল। তাই ফুরে এরকম করে দেখুন, তখন একটু বুঝা যায় না, উপরে যে মেঘ আছে, মেঘের ফিস থেকে তো
সান আছে তো ওই যে একটা সিলটি বুঝছেন তো সিলটি একটা ক্রিয়েটর নেই তাই দেখুন যে ফরিয়া যে তাই ডাক্তার মারছিল একটা হাতির একটা দলও ন আর হাতির দল তান্ডা দেখছে না তাইও তো খালা মানে সরি আই ডিডন্ট মিন দ্যাট মানে হি ওয়াজ ডার্ক কমপ্লেক্সন বুঝছেন নি তে হাতিও দেখছে না আর তাইনও দেখছেন না তাইন গিয়ে মারছেন হাতিরে ধাক্কা ফিস দিকে মারছেন ভাগ্যবালা ফিস দিকে মারছেন আতিয়ে আর যেই দেখছেন তাই আতি এরকম তাই গড় খাইয়া ওই যে রাস্তার কেন যে রোড সাইড ড্রেন আছে ওই ড্রেনের মধ্যে গিয়ে পড়ে গেছেন ডরাইয়া জঙ্গলি হাতি তো হাতিয়ে গোটা খাইয়া বুড়িয়া দেখছে এখানে কিতা একটা সাইকেল ফরাই এগুলো ফরিয়া তার মাথা উতা গরম হয়েছে এইগুলো সাইকেলটা উঠাইছে এগুলো হ্যান্ডেল ভাঙছে এগুলো সিট ভাঙছে এরকম করে মারছে উল্টা ফাল্টা করে মারছে মারিয়া ফা দিয়া দাবড়াইছে যেই দাবড়াইছে সাইকেলের যে টায়ার আছিল ওই টায়ারটা ফাটি দিয়েছে তো ফাটলে পরে যত ছোটোই টায়ারও আর এটা জঙ্গল নিঃশব্দ জঙ্গল খালি পোকামাকড়ের ডাক আর তো কিছু নাই টায়ার ফাটলে পরে একটা আওয়াজ তো হয় বুম করে একটা আওয়াজ হয়েছে বেশি না ও তো বুম এরকম আওয়াজ নাই বুম করে একটা আওয়াজ হয়েছে ওই আওয়াজেই তারা কিন্তু দে আর নট ইউজ টু দ্যাট আওয়াজ ওয়াইল্ড এলিফেন্টস দে আর নট ইউজ টু দ্যাট আর্টিফিশিয়াল আওয়াজ তারা ডরায় তারা অ্যাভয়েড করে তারা ডরায় না তারা অ্যাভয়েড করে যে আওয়াজ হয়েছে হাতিয়ে ডরাইয়া করিয়া সুদূর তুলিয়া করছে তার লগে ওই যে বাকি হাতিরা আছিল তারাও গেছেন দিয়া তাই একটু সময় তখন করে দেখলা যে হাতিরা বাকি গেছে ওই করিয়া উঠিয়া দেখুন সাইকেল তো ফাটা নাই মানে ইভেন আতো করিয়া দরিয়া লইয়া এটা ফাটা নাই এখন চাক্কা এটা তেরা বেড়া হয়ে গেছে কিতা করবা ও দেখে তো পুরা খাতা মাটি এদিকে জুকো ধরছে তাই এখান থেকে আটিয়া আইসু তারপরে আমরা বাড়িতে গেছি আইয়া তাই রইলা তারপরে ওই দিন রাত থাকলা আমরা বাড়িতে তো দেবনাথ ঠাকুরিটা গল্পটা একটা মাঝে মধ্যে হয় শুনলে আসি ভাই কিন্তু একটা জিনিস নোট করবা ওকে আমরা এটা হয়তো বা বহুত লাইটলি নিলাম কিন্তু আপনার বাবা খাগারা যেটা সরকারের লিয়ে কাজ করছেন ফরেস্ট ডিপার্টমেন্টও ইন দ্য দোজ ডেজ অরুণাচল ফরেস্টও তারার কাজটা কিন্তু বহুত এপ্রিসিয়েট করার মতো আইওডি মাঝে আমি তো নিজে দেখছি কীরকম হইতো বাবা যখন জঙ্গলের ট্যুর করতে যাইতা আইতা যখন হ্যাঁ ফ্যান খুলিয়া দিতে এরকমটা শার্ট খুলতা এখান দিয়ে মানে 15-20টা যুগ এরকম লাগি থাকতো বাট ইট ওয়াজ পার্ট অফ হিজ ডিউটি হি ইউজ টু গো টু দ্যাট জঙ্গল টু টেক কেয়ার নাহলে ওই যে সুরা শিকারি আসছিলেন এটা খালি শিকার করতো না তো জন্তু জানোয়ার গাছ কাটিয়ে লই যেত তো এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টও করতো তো এটা বহুত কষ্ট করছেন ওই তখন এখানে কিচ্ছু আসিল না খাওয়া দাওয়ার কষ্ট আসিল ফ্লাড হয়ে যেত হ্যাঁ ফ্লাড হইলে পরে সাপ্লাই নাই এরকম হয়েছে আর আপনারা খাওয়াইছেন আমি আমার দাদা আমার ছোটো বোন বা বোন তখন একদম গেদা তখন ফ্লাড হয়ে গেছে সাপ্লাই লাইন নাই খালি ওই ডাইল আর ভাত ওই আর কিছু না ডাইল আর ভাত মানে কি খিচুড়ির মতো ওরকম করে বহুত কষ্ট করছেন তারা আমরা ওখানে যে দেবনাথ ঠাকুর ইনসিডেন্টটা হওয়ার পরেও তো আপনার মুখে একটু হাসি উঠবো ইটস এ ফানি থিং আই এম নট সেইং দ্যাট আমরা এটা নিয়ে একটু হাসতাম না বা করতাম না কিন্তু তারা যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি দ্যাট ইজ অলসো শুড বি অ্যাকনোলেজড ধরেন আজকে 79th ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট তো শুভেচ্ছা রইল হ্যাঁ একটু আগে মোদী ভাষণ দিলা শুনলাম একটু তারপরে ভাবলাম তাড়াতাড়ি ভিডিওটা বানাইয়া তারপরে আজকের ছুটির দিন একটু বাড়িম গিয়া একটু করবো আর যদি ভিডিওটা ভাল লাগে তে সেটা হয় লাইক মারি দিবা আর একটু শেয়ার করবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লগে সিলেটের ভিডিও তো এর লাগি মানে একটু কইরাম আপনারা নিজের মনে করিয়া আর ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিবা একটু বাড়া লাগে কিচ্ছু না একটু এন্তু খাই মানে একটা ভিডিও বানাইতাম যদি কেউ সাবস্ক্রাইব না করে আমি বানাই আর কেউ না দেখে তো আর ভিডিও বানাইবার কোনো দরকার আছে লোকা ওটাও তো পালা থাকুন অল দ্য বেস্ট সাইনিং অফ টিঙ্কুদা
from Shillong. Love you.